মা জননীর আমি একটা লাথি মারি আগুনের মধ্যে ফালাইয়া দিছি। এলে আল্লাহর ওলি মা জননী পিছের দিকে তাকায়া আগুনে মার সমস্ত চুলগুলি ধরে গেল। আমার মা আগুনের ভিতরে পুড়ে গেল। মা জননী পিছনে তাকায়া দেখে নিজের কলিজার টুকরা সন্তান। মায় বলে, কিরে আমার সন্তান তুই কি করলি? আমার কি অন্যায় রে বাবা? মায় যখন এই কথা বলছে আমি দেখলাম মার সমস্ত চুলগুলি ধরে গেল, মায় পুড়ে গেল। আমি গিয়া পিছন থেকে মায়েরে আমি ভালো করে জড়াইয়া আমার মায়েরে আমি ধরলাম। ধরার পরে আমি তাকায়া দেখলাম আমার মা যখন নাকি একটু পরে যখন আমার মার এই আগুনে পোড়া জায়গাগুলি টান ধরেছে তখন আমার মাটা মারা গেল। মাটা মারা যাওয়ার পরে তখন আমি তাকায়া তাকায়া দেখলাম আমার মার কবরের কিনারায় আমি গিয়া যতবার দাঁড়াইলাম ততবার আমার মনে বড় দুঃখ। হায়রে আমার মায়েরে আমি লাত্তি মাইরা ফালায়া দিছি আগুনের ভিতরে। আল্লাহর ওলি গৃহের ভিতরে আসলাম, মায়া ডাক দিয়া বললাম, মেরে বিবি উলামায়ে কেরামের জবানে শুনছি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা খুদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে হলো আমি সন্তানের জান্নাত। এ বিবি আল্লাহর কসম করে বলি বিবি তোর পায়ের নিচে আমার জান্নাত হবে না রে বিবি, আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত হবে। তোর কারণে আমার মায়েরে আমি এই পাও দিয়া লাথি দিছি রে বিবি। মা জননী এ বাবা শায়েখ শিবলি বলেন, আমি যখন তার কাছে বললাম সে বলল আমার এমন হৃদয় বিদারক এমন একটা কষ্টের কথা বলছে যখন নাকি আমার মাটা মারা যাবে তখন মায়ে বলে, ছেলেরে তোরে রাইকা আমি চাইলে বিবাহ বসতে পারতাম, তবে বিবাহ বসি নাই। তোরে আমি 10 মাস 10 দিন আমার পেটের ভিতরে ধারণ করলাম, কত লাথি কষ্ট আমি খাইলাম। আজকে আমি পেটের মধ্যে রাইখাও লাথি খাইলাম, আর দুনিয়ার মধ্যে তোরে জন্ম দিয়াও তুই লাথি দিয়া আগুনের মধ্যে আমারে ফালাইয়া পোড়াইয়া দিলি। এ আল্লাহর ওলি বড় দুঃখের কথা আপনার কাছে বলি। এই জগতের ভিতরে আমার একজন বাবা ছিল, কাঠুরিয়ার কাজ করত আমার বাবায়। তবে আমার বাবাটা বড় দিনদার ছিল, আমার মাটাও বড় নামাজি ছিল। কিন্তু আমার মায়েরে আমি সব সময়ের জন্য দেখতাম আমার মা আল্লাহর কোরআনটা খুইলা খুইলা শুধু তেলাওয়াত করতেন আর কাঁদতেন। আল্লাহর কালামটা খুইলা তেলাওয়াত করতেন আর বলতেন, মালিক এটা দুনিয়ার কোন মানুষ বানায় নাই, এটা দুনিয়ার কোন মানুষ বানায় না, তুমি আল্লাহর জবানের কথা। আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ তুমি আমার কোরআনটারে কবরের মধ্যে সাক্ষী বানায়া দিও। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এ বাবা আমি আমার মায়ের এইভাবে আমি দেখতাম। তবে একদিন আমার মা যখন আমার বাবা কাঠুরিয়ার কাজ করত জঙ্গলের ভেতরে কাজ করতে যাইতেন, আমিও মাঝে মধ্যে আমার বাবার সঙ্গে যাইতাম রে আল্লাহর ওলি। তবে যাইতে যাইতে একদিন হঠাৎ করে আমার বাবা অসুস্থ হইয়া পড়ল। পড়ার পরে এবার আমার বাবা ইন্তেকাল করলো। করার পরে মাঝে মধ্যে কাঠুরিয়ার কাজ আমি এই করি। হঠাৎ করে আস্তে আস্তে বড় হতে লাগলাম। হওয়ার পরে আমার মা আমাকে বলল, বাবা তোমার একটা বিবাহ করানো দরকার। এ বাবা তোমার একটা বিয়া করানো দরকার। হ্যাঁ আমার মা আমারে বিয়া করায় দিছে।
বিবাহ করায় দেওয়ার পরে তারপরে আমি আমার মা এবং আমার বিবি তিনজনে সুন্দর করে ঘর সংসার করা শুরু করে দিলাম। তার ভিতরে একদিন হঠাৎ করে বিবিরে বললাম, রে বিবিরে তুমি আজকে সকালবেলা দৈনন্দিন আমার মায় আমার জঙ্গলের মধ্যে কাঠ কাটতে যায়, আমার মায় আমার জন্য খাবার লইয়া যায়। এতদিন পর্যন্ত আমার মায় নিছে, তবে আজকে থেকে আমার মায় আর খাবার আমার নিবে না, তুমি দিয়ে আসবা। কয়েকদিন পর্যন্ত আল্লাহর ওলি আমার স্ত্রী খাবার দিয়ে আসলেন। হঠাৎ করে একদিন আমার স্ত্রী বললেন, কয় না আজকে খাবার দিতে আমি যেতে পারবো না। আমি বললাম কেন? কয় না তোমার মাই দিবে, আমি পারবো না। আমি নিজে বললাম, কয় মাগো তোমার দিতে হবে না, মাগো আমার খাবার আমি আয়া খাবো। আর একদিন আমি বললাম, স্ত্রী তুমি আজকে সকালবেলা খাবারটা দিয়ে আসবা। কয় সন্ধ্যা হয়ে গেল, তবে আমার বিবি খাবার নিয়ে আমার সেই জঙ্গলে যায় নাই। সন্ধ্যার সময় আমি কাঠগুলি কাইটা বিক্রি করে যখন আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করলাম, তখন বিবিরে বললাম, বিবি কেন তুমি খাবার লইয়া যাও না? বিবি আমারে উত্তর দিল, তোমার মা আমার সাথে ঝগড়াঝাটি করেছে, তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এই জন্য খাবার পাকাই নাই, আমি খাবার নিয়ে যাই নাই। ওই দিনটা বলে আল্লাহর ওলি আমি আমার মনেকে বলছি, রে মন যাক আমি খাবার খাইতে পারি না, আমার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। পরের দিন একে হালত হইল, হওয়ার পরে আমি রাত্র বেলা যখন আমি আসছি আমার গৃহের ভিতর, শীতের রাত্র আমার মা বয়া বয়া আগুনের তাপ নেয়, একটা বড় একটা কুণ্ডলি চুলা, ওটা থেকে আগুনের তাপ নেয়। এ বাবা তাপ নিচ্ছে, কিন্তু রে মুমিন আমার বিবি যখন বলল, কয় তোমার মার কারণে আজকে আমি খাবার দিতে যেতে পারি না, ঝগড়াঝাটি করছে, আমার মেজাজটা বড় খারাপ হয়ে গেছে। আমি তখন মার কিনারায় গেলাম, গিয়ে যখন দাঁড়াইলাম, দাঁড়ায় গিয়ে দেখলাম মা আমার আগুনের তাপ নাই, অন্যদিকে তাকাইয়া। তখন আমি মার কিনারায় গিয়া আমি আমার একটা পাও দিয়া মারে একটা লাথি মাইরা ফালাইয়া দিছি। মা জননীরে আমি একটা লাথি মারিয়া আগুনের মধ্যে ফালাইয়া দিছি। এলে আল্লাহর ওলি মা জননী পিছের দিকে তাকায়া আগুনে মার সমস্ত চুলগুলি ধরে গেল, আমার মা আগুনের ভিতরে পুড়ে গেল। মা জননী পিছনে তাকায়া দেখে নিজের কলিজার টুকরা সন্তান। মায় বলে, কিরে আমার সন্তান তুই কি করলি, আমার কি অন্যায় রে বাবা? মায় যখন এই কথা বলছে, আমি দেখলাম মার সমস্ত চুলগুলি ধরে গেল, মায় পুড়ে গেল। আমি গিয়া পিছন থেকে মায়েরে আমি ভালো করে জড়াইয়া আমার মায়েরে আমি ধরলাম। ধরার পরে আমি তাকায়া দেখলাম আমার মা যখন নাকি একটু পরে যখন আমার মার এই আগুনে পোড়া জায়গাগুলি টান ধরেছে, তখন আমার মাটা মারা গেল। মাটা মারা যাওয়ার পরে তখন আমি তাকায়া তাকায়া দেখলাম আমার মার কবরের কিনারায় আমি গিয়া যতবার দাঁড়াইলাম ততবার আমার মনে বড় দুঃখ, হায় রে আমার মায়েরে আমি লাত্তি মাইরা ফালায়া দিছি আগুনের ভিতরে। আল্লাহর ওলি গৃহের ভিতরে আসলাম, মায়া ডাক দিয়া বললাম, মেরে বিবি উলামায়ে কেরামের জবানে শুনছি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা খুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো আমি সন্তানের জান্নাত। এ বিবি আল্লাহর কসম করে বলি
আমার জান্নাত হবে না রে বিবি, আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত হবে। তোর কারণে আমার মায়ের আমি এই পাও দিয়া লাথি দিছি রে বিবি। মা জননী এ বাবা শায়েখ শিবলি বলেন, আমি যখন তার কাছে বললাম, সে বলল আমার এমন হৃদয় বিদারক এমন একটা কষ্টের কথা বলছে, যখন নাকি আমার মাটা মারা যাবে তখন মায়ে বলে, ছেলেরে তোরে রাইকা আমি চাইলে বিবাহ বসতে পারতাম, তবে বিবাহ বসি নাই। তোরে আমি 10 মাস 10 দিন আমার পেটের ভিতরে ধারণ করলাম, কত লাথি গুষ্টা আমি খাইলাম। আজকে আমি পেটের মধ্যে রাইখাও লাথি খাইলাম, আর দুনিয়ার মধ্যে তোরে জন্ম দিয়াও তুই লাথি দিয়া আগুনের মধ্যে আমারে ফালাইয়া পোড়াইয়া দিলি। মা আমার মারা যাবে এই কথা বলে বলে আমার মা দুনিয়া থেকে শেষ রে আল্লাহর ওলি। শায়েখ শিবলি বলেন, আমার চক্ষু দিয়া পানি পড়তেছিল, ছেলেটার চোখ দিয়েও পানি পড়তেছিল রে বাবা। এবার ছেলেটা বলে, শুধু তাই না আল্লাহর ওলি, তবে আমি বলি মায়েরে আমি মাটি দিয়ে আসলাম, বিবিরে ডাক দিয়া বললাম, বিবি এই বিবি দিয়ে আমার কোনো দরকার নাই, বিবিরে আমি তালাক দিয়া দিলাম। আমি বিবিরে তালাক দিয়া দিলাম। বিবিরে তালাক দিয়া দেওয়ার পরে তারপর আমি আমার মনটারে শান্তি দিতে পারি না, মায়েরে কেমনে লাথি মারছি। এই জন্য আমি এক জায়গার মধ্যে নীরবে আইসা যেই কুড়াল দিয়া আমি গাছ কাটি, যেই কুড়াল দিয়া আমি কাঠ কাটি, ওই কুড়ালটা দিয়া কোপাইয়া কোপাইয়া আমি সেই জঙ্গলের মধ্যে বইয়া আমার পাউটারে আমি কাটছি। এই পাউটারে কাটছি আর বলছি, আরে পাও এইটা দিয়া তুই আমার মায়ের লাথি দিছিস, তুই দিয়া আমার মা বিদায়। মায়ও কবরে গেছে, তোরেও আর আমি জিন্দা রাখবো না, তোরেও আমি কবরের মধ্যে পাঠাইয়া দিলাম। আল্লাহর ওলি এই পাউটা কাটার পর আমার মনে শান্তি পাই না, আল্লাহ মাফ করছে কিনা রে আল্লাহর ওলি। এই খানায় কাবা বাইতুল্লাহর কিনারা আয়া আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। তবে তারপরও আমি শান্তি পাই না, আবার বাড়িতে যাই, আবার আসি। তারপরে গিয়া বললাম, এই চক্ষু দিয়া দেখা দেখা গিয়া মায়ের তুই লাথি মারছস, এই চোখ দিয়া আর আমি দুনিয়াটা দেখতে চাই না। আমার চোখ দুইটা আমি নষ্ট করে ফেলছি, এই পাউডারে আমি কাইটা ফেলাইছি আমার মার কারণে। কারণ আল্লাহ রসুল তো বলেন, রেদার রব্বি ফিরেদার ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদ। যদি কারোর উপর আল্লাহ তাআলা যদি কোনো সন্তান, যদি মা বাবা যদি কোনো সন্তানের প্রতি নারাজ হইয়া যায়, আমার আল্লাহ নারাজ হইয়া যায়। আর কোনো সন্তানের প্রতি যদি আমার আল্লাহ রাজি এবং খুশি থাকে, তার প্রতি আমার আল্লাহও রাজি খুশি থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ছেলেটা ওই জায়গার ভিতরে বসে ঝাড় ঝাড় করে কান্নাকাটি শুরু কইরা এবার আল্লাহর বান্দাটা আমার কিনারায় এসে দাঁড়াইলেন। দাঁড়ায় বলে, আল্লাহর ওলি পাও কাটলাম, আমি চক্ষু দুইটারে বিদায় করে দিলাম রে আল্লাহর ওলি। তবে আপনার কাছে আমার একটা আকুল আবেদন। কয় কি আবেদন তুমি বলো বলো। কয় এমন একটা আবেদন, আপনি একটু আল্লাহর সাথে, আপনি তো আল্লাহওয়ালা মানুষ, আপনার তো কোনো ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
কয় আপনি তো একজন আল্লাহর খাস বান্দা, আপনার তো দুনিয়ার ভিতরে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই, কিয়ামতে ভয় নাই, আপনি তো একজন আল্লাহওয়ালা মানুষ। তবে আপনি একটু সেজদা দিয়ে আল্লাহর কাছে একটু বলেন আমারে আল্লাহ মাফ করছেন, আল্লাহর ওলি। এ বাবা শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি করে কয় যুবক দাঁড়াও দাঁড়াও দেখি আমি কি হয়, একটু সেজদা দিয়া। হে বাবা আল্লাহর বান্দা শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বাবা তিনি এবার আল্লাহর কোরআনটারে খুইলা বাবা ওই জায়গার মধ্যে বসে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করলেন। হে বাবা সেই জায়গার মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর রহমতগুলি বাবা ঝরঝরায়া বৃষ্টির মতন পড়ে, জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। হে বাবা আল্লাহর রহমতগুলি পড়ে রে মুমিন। শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বাবা এবার নামাজে দাঁড়াইয়া নামাজ পড়া এবার একটা সেজদা দিছে। সেজদা দিতে দেরি হইছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে কয় রে আল্লাহ আমার ওলি কোটি বছর পর্যন্ত যদি ওই খানায় কাবায় দাঁড়ায়া দাঁড়ায়া যদি আল্লাহ আমি আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি মাফ করে দাও, কোটি বছর পর্যন্ত যদি আমি আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ বলে কয় আর মায়ে মাফ না করা পর্যন্ত আমি ওরে মাফ করব না। যতক্ষণের মধ্যে আর মায় ওরে মাফ না করবে তারপরে আমি আল্লাহ বলে মাফ করব না, মাফ করব না। এ বাবা হাত কাটছে, পাও কাটছে, চোখ দুইটা কাটছে বাবা, চোখ দুইটারে বাবা নষ্ট করে দিছে, তারপরও বাপ চায় প্রত্যেক বছর হজে যায়া, তারপরও ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার তোমরা খেদমত করবা, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে চোখ রাঙায়া কথা বলা যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। শাইখ শিবলি বলে রে যুবক সাবধান সাবধান, খানায় কাবায় থাইকার লাভ নাই লাভ নাই, জলদি করে হাঁটো হাঁটো। কই আমি যাব, কয় জলদি করে যাইয়া যেই জায়গার ভিতরে তোমার মায়ের তুমি কবরটা দিয়া দিলা ওই জায়গায় মার কবরের কিনারায় দাঁড়ায়া গিয়া চোখের পানি ফেলাইয়া দিয়া মালিকের দ্বারে ক্ষমা চাও। মায়ের বলো রে মা জীবনে অন্যায় করেছি রে মা, এ মা কবরে চইলা গেছো মা গো তুমি আমারে মাফ করে দাও রে মা, তুমি যদি ক্ষমা না দাও আমার আল্লাহ আমারে ক্ষমা দিবে না রে মা। এই কথা বইলা চোখের পানি চাইরা দিয়া গিয়া কাঁদতে যুবক। এ আমার যুবক ভাইয়েরা বৃদ্ধা বাবারা যাদের মা আছে মার কাছে গিয়া মাপ চাও, বাবার কাছে গিয়া মাপ চাও। মাপ চাইবা বলবা মা গো আল্লাহ আমি তোমাকে বলি মা আর কোনোদিন খারাপ কথা বলবো না, আর কোনোদিন গালিগালাজ করবো না। কারা কারা মা বাবার সাথে ভালো ব্যবহার করতে কবরের কাছে গিয়া দোয়া করতে রাজি? আল্লাহু আকবার বলে দুইটা হাত জাগান, নারায়ে তাকবীর।